জানাতে পারলেন না বাবা। এটা ওই যে শখ আমার দিছে, অনেকে রাখছি, চামড়া এরকম দিছে রাখছি, চামড়া আছে ওখানে। এই জিনিসগুলো তো অবৈধ, পুরো অবৈধ। জি। শিকল বাবার সংগ্রহে আছে অস্ত্র, তবে এই অস্ত্র দিয়ে তিনি কি করেন তা জানা যায়নি। বন্দুকটা নানারি। আর এই বিশাল ড্যাগটি শিকল বাবা তৈরি করেছেন কয়েক লাখ টাকা খরচ করে। এই ড্যাগে নাকি ওরসের সময় 3টি উট একসঙ্গে রান্না হয়। বাকি সময় ড্যাগে কি থাকে জানা গেল সবাই টাকা ফেলেন। যারা বিভিন্ন হাঁড়ি বানায় জিঞ্জিরা টিঞ্জিরা এইসব জায়গায়, ওখানে জিজ্ঞেস করলাম যে তোমরা কিরকম হাঁড়ি বানাইতে পারো কিনা। ওরা বললো হ্যাঁ পারবো। 1-1.5 লাখ টাকা ওর মেকিং চার্জ লাগবে। পাতিলের ভেতর লোকজন টাকা পয়সা ফেলে অনেক সময়। কিরকম টাকা আসে? বেশি খুচরা নোট আর কি, 10 টাকা 2 টাকা। কিন্তু আমরা ড্যাগটি খুলে দেখতে চাইলে তাতে রাজি হননি। তো পাতিল বললো না, চেনটা উঠাইতে গেলে আপনার ওই চেন কাপাল থাকে না, এটা অসম্ভব এখন অনেক। আর এই দামি গাড়িটি শিকল বাবার। আমরা প্রথম যেদিন যাই সেদিন গাড়িটি সামনের রাস্তায় পেয়েছিলাম। এই গাড়িটা আমার কিছু কিছু ডিমান্ড আছে আমার, যেমন ওই যে প্যালেক্সের বেচার তেলটা, এটার জন্য 500 টাকা নিই। আপনি এই চিকিৎসা কত বছর ধরে করেন? 10 12 হবে। আমরা আস্তানার সবকিছু ঘুরে দেখার সময় শিকল বাবার এক পুরুষ খাদেম বারবার আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। সবসময় থাকে, রাতেও থাকে। আমার ফ্যামিলি তো, এটা আমার ফ্যামিলি। জানা গেল এই খাদেম এখানে স্ত্রী সহ সব সময় থাকেন। শিকল বাবা রীতিমতো ফর্ম ছাপিয়েছেন রোগীদের চিকিৎসার জন্য, আর অনলাইনেও চিকিৎসা দেন তিনি। সামনের রাস্তায় অনেক রাতেও মানুষের জটলা। তারা সবাই শিকল বাবার চিকিৎসা নিতে এসেছেন, কিন্তু কথা বলতে চাইলে অনেকেই ক্যামেরা দেখে মুখ ফিরিয়ে নেন, আবার অনেকে চলে যান আড়ালে। আপনাদের কি সমস্যা? হুজুরের কাছে আমরা হুজুরের কাছে আসি না। আর ভিতরে ঠাসা মহিলা রোগীতে কেউ মাকে নিয়ে এসেছেন, কেউ নিয়ে এসেছেন বোনকে, কেউ এসেছেন স্বামীর তদবিরের জন্য। আর শিকল বাবার ছেলে তাদের সবার নাম তালিকাভুক্ত করেন। আমার হাজবেন্ডের এমনি 3টা রিং করানো হয়েছে, প্লাস উনি কিডনিরও পেশেন্ট। মায়ের কি হয়েছে? জামাই আসে না। জামাই কোথায় গেছে? জামাইয়ের বাপ মানে আটকায় রাখছে, আইতে দিতেছে না। কেউ অনেক দূর থেকে শুনে এসেছেন, আবার কেউ বলেছেন তাদের পরিচিত একজন ভালো হয়েছেন তাই তিনিও এসেছেন। তবে এলাকার কোনো রোগী পাওয়া গেল না। আমাদের অফিসের একজনের টিমার ছিল অনেক বড়, ওটা ধরেন উনি নাকি ফু দিচ্ছে আর করে ভালো হয়েছে। ওই ভালো হওয়ার কারণে উনি আমার অ্যাড্রেসটা দিয়েছে, আমিও আসলাম নিয়ে দেখি। এখন একজনে বলছে পরে আসছে, এখানে একজন ভালো হুজুর আছে, এর কাছে আইলে কোনো তদবির পাওয়া যায়। ওই যে আমার কাজের বুয়া বলছে যে ওইখানে একজন হুজুর আছে, উনি ঔষধ দেয়। কেউ পুরনো রোগী, আবার কেউ প্রথম এসেছেন। তাদের কথা, অনেক তো ডাক্তার দেখিয়েছেন, ভালো হননি। আশা শিকল বাবার আধ্যাত্মিক চিকিৎসায় ভালো হবেন। আমার নাতি এরা গেছেন। কতদিন আগে? নাতি 7 মাস। পেট ব্যথা, এই জন্য আসছি। কতদিন ধরে আসেন? আমি কেবল প্রথম। আমি আরো আগে আসছি। হ্যাঁ, আল্লাহ দিলে মাথায় ভালো হয়। ডাক্তার দেখাইছি, ভালো হয়নি, এই জন্য আসছি। শিশুদেরও নিয়ে আসা হয় শিকল বাবার কাছে। কেউ দুর্বল, কেউ বা ঠিকমতো হাঁটতে পারে না। আবার কাউকে নিয়ে আসা হয় স্মরণ শক্তি যাতে ভালো হয়, পরীক্ষায় যাতে ভালো করতে পারে সেই আশায়। শিকল বাবাও তদবির দেন। বাচ্চার কি সমস্যা? মানে একটু কথাবার্তা বলতে পারে না, পড়ালেখা করি ঠিকই, কিন্তু মাথায় মনে থাকে না আমার। আর মানুষকে আকৃষ্ট করতে শিকল বাবা নানা নাটক করেন। শিকল বাবা রোগীদের জন্য ফর্ম ছাপিয়েছেন, সেখানে রোগসহ বিস্তারিত লিখতে হয়। আর শিকল বাবার রয়েছে নিজস্ব কার্ড, তাতে লেখা রয়েছে ডাক্তারি চিকিৎসায় কেউ যদি ব্যর্থ হন তাহলে যেন শিকল বাবার কাছে যান। আর তিনি ক্যান্সার, প্যারালাইসিস ও হাঁপানি সহ সব জটিল ও কঠিন রোগের চিকিৎসা করেন। কিন্তু কিভাবে? ক্যান্সার কেন হয় তাও আমি জানি না। তাহলে আপনি ট্রিটমেন্ট দেন কিভাবে? আমার এই যেটা আমি দিলাম, প্যারালাইসিস কি কারণে হয় মানুষের? বিভিন্ন রকমে হতে পারে, কি জন্য হয় তা জানি না। তবে আমি একটা তেল দিচ্ছি, এই তেলটাতে অনেকের কাজ হয়েছে। তবে শিকল বাবার এই চিকিৎসার পুরোটা কি ভাওতাবাজি বললেন এই চিকিৎসক। বিশ্বাসের উপর ভর করে, তন্ত্রমন্ত্র অথবা আধ্যাত্মিকতার উপর ভর করে যে চিকিৎসা, এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক, অকার্যকর, বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিকর একটা অপচিকিৎসা। আর তার প্রমাণও মিলল, কারণ শিকল বাবার হাত ভাঙলেও তিনি নিজে নিজের চিকিৎসা করছেন না, ডাক্তারের কাছে চিকিৎসা করাচ্ছেন। পায়ে ব্যথা হয়েছে তো কিভাবে ব্যথা হয়েছে? পড়ে গিয়েছিলাম। পা ভাঙা রোগী যদি তদবির দেন, তা হাত ভাঙা নিজের তদবির করতে পারলেন না? হ্যাঁ, করতেছি তো। আবার ডাক্তারের কাছে গেলেন কেন? ডাক্তারের যাবো, দোয়া এবং দাওয়া দুটোই করতে হবে। দর্শক, শিকল বাবার তাবিজ চিকিৎসায় নাকি মনের মিলও হয়, হয় প্রেম ভালোবাসা। সে কাহিনী আমরা জানবো, তবে তার আগে নিচ্ছে একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, চোখ রাখুন 21-এর চোখে।